गुड मॉर्निंग गाइस। तो घूमते उठते उठते ভাবলাম একটু তোমাদের সঙ্গে আজকে ডেইলি ব্লগ শেয়ার করি। ক্যামেরা থেকে চোখ সরাতে না সরাতে দেখছি বাইরে ওয়েদারটা জাস্ট অসাম। তারপর ওয়েদার দেখে চলে গেলাম নিজের মুখটা দেখতে একটু আয়নার সামনে। খুবই ঘুম লাগছিল, তাও করেছিলাম ভিডিওটা। তারপরে তো ভাবলাম খেতে হবে, একটু পেট পুজো করতে হবে, তার আগে একটু মুখটা ব্রাশ করে নিই। তাই একটু ব্রাশ করে নিলাম আয়নার সামনে ফোনটা ধরে। ব্রাশ করার পর ঘরে গিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম, দেখছি বউ চলে এসছে। বউ দেখছি চিল্লাতে আসছে, দিনটাই খারাপ করে দিল, বেকার দিন হয়ে গেল। হ্যাঁ, তারপর তো ওদিকে আমার বউর মুড খারাপ ছিল, তাই ভাবলাম যে বউর সঙ্গে একটু হাতে পাতে কাজ করে দিই, তাহলে বউর মুডটাও ভালো হয়ে যেত। একটু কাজ করতে চলে এলো। বউ বললো যে জামা প্যান্টগুলো কেচে দেওয়ার জন্য, তো একটু জামা প্যান্টগুলো কেচে দিচ্ছিলাম। কাজ তো কোনোটাই ছোটো বড়ো নয়, কাজ করতে একটু কষ্ট হলো, তাই আমার বউ আমাকে একটু আদর করতে চলে এলো যাতে কষ্টটা একটু কম হয়। কিন্তু আমার আবার ন্যাকামো পছন্দ না, ওটা সরিয়ে দিলাম। তারপর সোজা ওখান দিয়ে চলে গেলাম আমাদের কোকোর কাছে। কোকোর সঙ্গে একটু গিয়ে হ্যান্ডশেক করে নিলাম। দেখো কোকো কত সুন্দর হ্যান্ডশেক করছে। তারপর বাড়ি থেকে সোজা আমার বউকে আর আমার মেয়েকে একটু টাটা করে দিলাম, দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আজকে ভাবলাম এই ভাঙাচোরা গাড়িটা নিয়ে যাই, কারণ আমার যে গাড়িটা ছিল সেটা দেখছি লিক হয়ে পড়ে আছে। ওটাতে একটু কাজ করাতে হবে, গাড়িটা অনেক প্রবলেমও হয়ে গেছে। প্রবলেমের কথা ভুলে বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে বন্ধুর কাছে। বন্ধুর আসতে দেরি হচ্ছিল, তাই এই বন্ধুগুলোর সঙ্গে একটু আড্ডা দিয়ে নিলাম। এরা আমাকে দেখে একটু হাসাহাসি করছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখছি বন্ধু চলে এসছে, বন্ধুর সঙ্গে আমরা এবার বেরিয়ে যাব। ওদিকে গিয়ে একটু গ্যাঁজে ফ্যাঁজে খাবো। বাইকে যেতে যেতেই দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম। বন্ধু তো সামনের দিকে না তাকিয়ে দেখছি ক্যামেরা দিয়ে তাকাচ্ছে, তাই আমি ক্যামেরা বন্ধ করে সবাই জায়গায় চলে এলাম, যেখানে বসে আমরা একটু আড্ডা দেবো বন্ধু আর আমি একসঙ্গে। ওইদিকে দেখছি বন্ধু দোকানে চলে এসছে, দোকানে গিয়ে বিস্কুট খাবে বলছে, চা খাবে বলছে। আমাকেও বললো খাওয়ার জন্যে, কিন্তু আমি খেলাম না। দোকান থেকে সোজা গল্প করার জায়গায় এসে বসে বললাম একটা জলের বোতল নিয়ে। এখানে দুজনে মিলে বসে এখন গল্প করব। ওখানে গল্প করতে করতে দেখছি দুপুরের প্রায় 1:30টা বেজে গিয়েছে, তাই দুজন মিলে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আবার চান খাওয়া দাওয়া করতে হবে। আর ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বাড়ি এসে দেখি ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাত খেতে বসে বললাম। এখানে আমার বউ আমার জন্য অনেক রকমের তরকারি রান্না করেছে আজকে। আর তরকারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভাতের সঙ্গে একটা কি ভাজা আছে, একটু আলু পোস্ত আছে, ডাল আছে, টমেটো ছানা আছে, ফুলকপির তরকারি আছে, ডিমের তরকারি আছে, মানে নানান রকমের খাবার রান্না করেছে আমার বউ। আর এখানে আমার মেয়ে লাবুবু ডল নিয়ে খেলছে। খাওয়া দাওয়ার পরে আবার ঘুমাতে 6টা বেজে গিয়েছে দেখছি ঘুম থেকে উঠতে। তো দেখছি বাইরেটা বেশ সন্ধ্যাও হয়ে গেছে। বাইরে এসে আবার আমি একটু মুখে জল টল দিয়ে নিলাম, ভালো করে মুখটা ফ্রেশ করে নিলাম। তো সন্ধ্যের টাইমে কারা কারা মুখে জল দাও একটু কমেন্ট করবে। জল দেওয়ার পরে মুখটা একটু পরিষ্কার করে দেখে নিলাম আয়নাতে, বেশ ভালো লাগছে নাকি আমাকে। দেখলাম ভালোই লাগছে। তারপরে দেখো সন্ধ্যেবেলায় বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছিল, জাস্ট খুবই সুন্দর। মানে একদম বৃষ্টি হয়েছে হালকা হালকা, একদম মনোরম দৃশ্য যাকে বলে। তারপরে বন্ধু আমার বাড়ির কাছে এসেছিলো, বন্ধু আমাকে নিয়ে চলে গেল পারুলিয়া মার্কেট দিয়ে। ওখানে গিয়ে আমরা একটু বসবো একটা বন্ধুর দোকানে, একটু চাটা খাবো। তো দোকানে গিয়ে আমরা আগে একটু জলের বোতল নিয়ে একটু চা নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর বাড়ি আসতে আসতে প্রায় 9টা বেজে গেছিলো, তাই দেখছি বউ আবার খ্যাচখ্যাচ করছে। সব সময় মাথা ঘুরে খ্যাচখ্যাচ করে, আমার ভালো লাগছে না, একটা চড় মারলাম। এটা কি ঠিক করলাম না ভুল করলাম, তোমরা একটু কমেন্টে বলে দিও। তো তারপরে দেখছি আমার বউ রাগ করে অন্য ঘরে ঘুমাচ্ছে, আমিও খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে চলে এলাম। এখানে দেখছি আমার মেয়ে ঘুমাচ্ছে। তো সারাদিন অনেক ধকল গেল, অনেক বউর সঙ্গে ঝগড়া হলো, যার জন্য আর ভালো লাগছিল না। এখানে শুয়ে একটু মনটা শান্তি করব। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবা। টাটা, গুড নাইট।